গেল বছরের লোকসান কাটিয়ে উঠতে নতুন উদ্যমে শুরু হয়েছে আলু চাষ। আলু উৎপাদনের জন্য দরকার টিএসপি ও ডিএপির, তবে সরকারি ব্যবস্থাপনায় মিলছে না চাহিদামতো সার। সময়মতো সার ও কীটনাশক ব্যবহার করতে না পারলে উৎপাদন কমার শঙ্কায় রয়েছেন কৃষকরা। একদিকে লোকসান, অন্যদিকে উৎপাদন কমার চিন্তা। উপায় না পেয়ে চড়া দামে কিনতে হচ্ছে সার। টিএসপি সারটা পাওয়া যাচ্ছে না, বিশেষ করে চাহিদা অনুযায়ী যে পরিমাণ সারের প্রয়োজন। ধরো যে আমার লাগে 10 বস্তা, আমি সার পাই 2 বস্তা। 50 টাকা বাইরে কিনে গেলে 2200 টাকা। গত বছরে এমনি আলুতে লস। আয়তে খোলা মার্কেটে নিবা গেলে 1700-1800 টাকা, টিএসপি আছে 2000 টাকা বস্তা। সার তো পাওয়া যাচ্ছে না, এখন সারের দাম বেশি। এখন সার তো 20,000 টাকা বস্তা। সার নিতে গেলে আবার ওই যে লাইন ধরে থাকা লাগে, তখন সার দেয় মাত্র 20 কেজি করে। সরকার নির্ধারিত দামে কোনো সার না পাওয়ায় বস্তা প্রতি দাম পড়ছে 700 থেকে 800 টাকা। যে পরিমাণ চাহিদা রয়েছে সে পরিমাণ সার সরবরাহ করতে না পারার অভিযোগ সার ব্যবসায়ীদের। আমরা সরকারি রেটেই বিক্রি করতেছি। আমরা আলুর অতিরিক্ত ইয়ার জন্য একটু চাহিদা বেশি। আমরা সরকারি নির্ধারিত মূল্যে সার বিক্রি করি, টিএসপি, পটাশ, গ্যাপ, ইউরিয়া। এখন বাইরে এই মাল নিয়ে যাওয়ার পর যদি বেশি রেটে বিক্রি হয়, এর দায় ভার তো আমরা নিতে পারবো না। এদিকে গেল বছরের তুলনায় চলতি মৌসুমে আলুর আবাদ কম হওয়ার কথা স্বীকার করে কৃষকেরা জমিতে আলু চাষ ও প্রচুর সার ব্যবহার করায় সারের কিছুটা চাপ রয়েছে বলে জানায় জেলা কৃষি বিভাগ। চাষিরা বেশি মাত্রায় আলু চাষ করতেছেন, ফলে দেখা যাচ্ছে যে সারা দেশে আলু প্রোডাকশন বেশি হচ্ছে এবং দাম কমে যাচ্ছে। সেই লক্ষ্যে আমরা এবছর লক্ষ্যমাত্রা একটু কম নির্ধারণ করছি। চাষিদেরকে আমরা বোঝাচ্ছি যাতে তারা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পরিমাণ জমিতে আলু চাষ না করে। তারপরও চাষিরা কিন্তু তাদের মতো করে চাষ করতেছেন। এবছর আলু চাষে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 10,011 হেক্টর জমিতে। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।